খালা এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। কি করছো? তোমার আইফোন আনতে মানা করছিল। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার, ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। না সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবা তো, আমার মা সব কাজ করতে পারবে। পারলে তো ভালো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তো তুই রান্নাঘরে গিয়ে একটু সব কাজগুলো বুঝিয়ে দে। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। আচ্ছা দেখা হবে পরে। খালা আপনি তাহলে রান্নাঘরে যান, সবকিছু রাখা আছে, নিজের মতো করে রান্না করবেন, ঠিক আছে? আচ্ছা ওই আপনি রান্না বান্না শেষ হলে আমার ঘরটা একটু মুছে দিন। আমি দুদিন ধরে অসুস্থ, তো আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি। হ্যাঁ, একটু মুছে দিন পুরো ঘরটা। প্রত্যেক দিন? হ্যাঁ প্রত্যেক দিন। আরও খালা প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে। হ্যাঁ কয় বালতি? বেশি না, 1 বালতি। আমার বাসায় আমি 1 কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি, আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে তুই নিয়ে যা। খালা তাহলে যান, শুরু করে দেন। আপনি আসেন আমার সাথে, আমি বুঝিয়ে দিই। বুঝবেন, আসেন। কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে। কিভাবে? কি ইমপ্রেস? এইটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। স্যার কি করতে হবে আপনি শুধু বলেন। শোনেন, আপনি একটা কাজ করেন, বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দরিদ্র মানুষ ধরে নিয়ে আসেন, আমি তাদেরকে পড়াশোনা করাবো। হাসতেছেন কেন? স্যার পোলাপাইন যদি শুধু পড়াশোনার কথা বলেন, পোলাপাইন সব পলাইব। এমন বউ দর দিব ওকে অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাবেন না, মনে করে যে হাওয়াই মিশা দেয়। তাহলে সবাইকে 10,000 টাকা করে দেন, আর 3 দিনের খাবারের টাকাও দিয়ে দেন, দেখবেন ওরা কেন ওদের বাপ মা সহ চলে আসছে। স্যার এটি অবশ্যই আপনি ঠিক বলছেন। আচ্ছা স্যার, আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপ মা সহ নিয়ে আসবো? যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই। আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন যারা আমার প্রশংসা করতে পারবে। ঠিক আছে স্যার। স্যার ওঠেন গাড়ি। চলো। আপনাকে আমি যত দেখছি যতই মুগ্ধ হচ্ছে। আমিও। জানেন আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ, যাদের মা অনেক ভালো তাদের সন্তান এমনি অনেক ভালো হয়। আচ্ছা আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। সেটাই তো। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। কি হলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। খালাম আপনার চা। আজকে আমার খুশির দিন। এই তুমি বোকার মতো হাসছো কেন? ও মা, হাসবো না? এখন কেমন লাগে? আমি যখন কাজের বুয়া সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিয়েছিলাম। এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস, আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। আমি চাচ্ছি তোমরা আমার হুবুবের মনে দাগ কেটে ফেলো, তোমাদের কাজে কর্মে কথাবার্তা যেন সে মুগ্ধ হয়ে যায়। বাবা, আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, বুঝছিস? হ্যাঁ, আমি কিন্তু এই কাজে পটু, দেখবে এক চান্সে ওকে পটিয়ে ফেলবো। দেখা যাবে। মা, তোমার কাজে কর্মে কিন্তু তারা মুগ্ধ না, তবে তোমার কথাবার্তায় তারা খুব মুগ্ধ হয়েছে। হইতেই হইব। এই দুনিয়া যদি কোনো ভালো মানুষ থাইকা থাকে তো সেটা হচ্ছে আমার খালাম্মা আর খালু। ঠিক বলেছো। আচ্ছা বাবা, তুমি রেডি থাকো, আমি তোমাকে কাল নিয়ে যাব। আমি অবশ্যই রেডি থাকবো, কোন টেনশন করিস না। ঠিক আছে। এই যে স্যার চলে আসছে সবজি বিক্রি করতে। আমি চলে আসছি, কোনো টেনশন নাই। তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করব। তার আগে তুমি আমাকে বলো, এইসব ড্রেস পরে আসছো কেন? তাহলে কোন ড্রেস পরে আসবো? আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে, এই জন্যই তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি। নাও, এগুলো পরে নাও। এটা পরতে হবে? হ্যাঁ। আচ্ছা শোনো, হ্যাঁ। আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি, তুমি ততক্ষণ সবজি বিক্রি করো।
অভিনয় মনে আছে তো? আর মনে থাকবে না কেন, সব ঠিকঠাক মতো মনে আছে। ঠিক আছে, তুমি সবজি বিক্রি করো, আমি তোমার বৌমাকে নিয়ে আসি। ঠিক আছে। স্যার হুম? আপনি তাহলে সবজি বিক্রি করেন, আমি যাই। আমি এনে থাকলে আবার অন্য ঝামেলা আছে। ঠিক আছে। হায় 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 হায়, এ তো দেখি আমার অফিসের কর্মচারী, মান সম্মান সব গেল রে। কি করি কি করি, এই গামছাটা দিয়ে মুখটা ঢেকে ফেলি। চাচা এই লাউ কত? লাউ হইতেছে গিয়া 10 টাকা। 100 টাকা লাউ 10 টাকা? কি কোন চাচা, পাগল টাগল হয়ে গেলেন নাকি? কিছু খায়াটাই আইছেন? এই কি উল্টা পাল্টা কথাবার্তা কইতাছেন, বেয়াদবের মতো কথাবার্তা কইেন না তো। সবজি তো দিয়ে সব পচা আপনার। ঘটনাটা কি চাচা? পচাইছে তো কি হইছে, বাইচালন। চাচা এই সমস্ত 2 নাম্বারই ব্যবসা বাদ দেন। বয়স হইছে, মুরব্বী হইছেন, এক পা কবরে গেছে, এখনো ভালো হয়ে যান, সময় আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাইচা দিতাছি, লন বাইচা দিতাছি। ঠিক আছে, সবজি লাগবে না, আপনার সবজি আপনিই খান। কাল তুই অফিসে আই, তোরে সাইজ করতেছি। ম্যাডাম, এই যে আমার আব্বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? শুনুন না কেন, তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার নাচি নাকি উপায় আছে? তাই তো। চাচা আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নাই। তোমার মা অসুস্থ? আহারে, আচ্ছা নাও 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 নাও, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না, যাও। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা? সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন না, ওকে কালকে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমগো সুখের সংসার হোক, ঘর জুড়ে একটা ফুটফুটা সন্তান আসুক, সেই সন্তানের রয়ে আমি যে কি আনন্দ করব। কি রে আরিয়ান, আমি কি খুব বেশি বলে ফেললাম? জি আব্বাজান, আপনি একটু বেশি বলে ফেলছেন। ম্যাডাম সরি, আপনি কিছু মনে করেন না, কি নাকি বলে ফেলছে বলে। ইটস ওকে চাচা, আমি তো আজকে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম। আব্বাজান আপনি একটু বেশি বেশি বলে ফেলাইছেন। কি করো মা, আবেগে তো কয়া ফালাইছি, আমি কি বুঝা কইছি নাকি? আনিকা, সারপ্রাইজ দেখ, আমি চলে এসেছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। তোর বর কোথায়, আমার সাথে একটু পরিচয় করিয়ে দে। কেন দেখো নাই, সবাই তো ড্রয়িং রুমে আছে। আর বলিস না, তাড়াহুড়ো করে এসেছি তো, ঠিকমতো খেয়াল করা হয়নি। তোর সাথে গিয়ে পরিচিত হব। আচ্ছা যাচ্ছি। ভাইয়া, কবিরের চাকরিটা কি কনফার্ম হয়েছে? হ্যাঁ কনফার্ম হয়েছে। তোকে কিভাবে যে বলি, পড়তে একটু ছোট, চাকরি করতে করতে প্রমোশন হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, ওটা হলেও হবে। তাহলে একটু স্মাইল আয়। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনিও আছেন স্যার? ম্যাডাম আপনি, কি ব্যাপার, ওদেরকে এইভাবে রেখেছিস কেন? প্লিজ কিছু নিন না ম্যাডাম, বসুন। মানে? ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী, আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী, আমাদের সিইও, আর উনি হচ্ছেন আমাদের ম্যাডাম। কি বলছিস তুই? আন্টি, তার মানে কি স্যারের সাথে আনিকার? আরে ওর সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে। কি বলছেন, আনবিলিভেবল। মানে আরিয়ান স্যারের সাথে আনিকার বিয়ে হচ্ছে, এটা তো চরম সৌভাগ্যের বিষয়। এক মিনিট, তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নাও? দেখো অনিকা, আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না। মা, এই বিয়ে ক্যান্সেল। তুমি ওদের সবাইকে চলে যেতে বলো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। থাক, আমি আর কিচ্ছু বুঝতে চাচ্ছি না। তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো, আর আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না। মা, সবাইকে চলে যেতে বলো। আনিকা শোনো, তুমি আমার কথাটা শোনো। আনিকা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার কথাটা শোনো, আমাকে 2 মিনিট সময় দাও, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? হ্যাঁ কি বুঝবো?
তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো, আমাকে ধোকা দিয়েছো, এটাই তো? হ্যাঁ, আমি তোমার সাথে চিট করেছি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু কেন করেছি সেটা তো শুনবে। কেন? শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়ে যাই। আর এই মুগ্ধতার পরিমাণ এত বেশি ছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তারপর আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তুমি রিজেক্ট করে দিয়েছিলে। তখন জানতে পারি তুমি ধনী কাউকেই কখনো বিয়ে করবে না, তুমি তাদেরকে অনেক অপছন্দ করো। তারপর আমি এই গরিবের অভিনয়টা করি। আমার না কিছু করার ছিল না, এগুলো আমি করেছি শুধুমাত্র তোমার মন জয় করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি যখন জানতেই পেরেছিলে আমি ধনীদের অপছন্দ করি, তাহলে সেখানেই থেমে যেতে। কেন এতদিন আমার পিছু পিছু ঘুরেছো, আর কেন আমার সঙ্গে ধোকাবাজি করেছো? কারণ একটাই, তোমার ভালোবাসা পাওয়া। ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কি করে, আমি তো সামান্য অভিনয় করেছি। মানে? ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ জীবনের সাথে যুদ্ধ করে, হাজার হাজার মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত, কিন্তু আমি তো অলরেডি এস্টাবলিশড। তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছিলে, তুমি ধনীদেরকে অপছন্দ করো, আমার না কিছু করার ছিল না, এই জন্য আমি অভিনয় করেছি। তুমি বলো আমি কি করতাম তখন? তাই বলে মিথ্যার আশ্রয় নিবে? মিথ্যার আশ্রয় নিয়েছি কারণ আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছি সব ধনীরা এক নয়। তুমি তো বড় লোকদের অপছন্দ করো, ভাবো যে তারা অহংকারী, জেদি। দেখো অনিকা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান নয়, ঠিক তেমন সব ধনীরাও সমান নয়। এই যে আমার বাবাকে দেখো, সে কোটি কোটি টাকার মালিক, তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছে। আমার মাকে দেখো, সে এত বড় প্রভাবশালী বাড়ির বউ, কিন্তু সে তোমাদের বাড়ি থেকে দিনের পর দিন কাজ করেছে, কখনোই অহংকার দেখায়নি। তুমি কি একটা ধনী মানুষকে দেখাতে পারবে যে এইসব কাজ করবে? কখনোই করবে না। আনিকা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আসলে ঠিকই বলেছো, সব ধনীরা হয়তো এক হয় না। আমার বাবা আমার মায়ের সঙ্গে প্রতারণা করার পর থেকে আমার বড় লোকদের প্রতি একটা ঘৃণা কাজ করে। আমি বড় লোকদের সহ্যই করতে পারি না, কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি পুরো ধারণাটাই পাল্টে দিয়েছো। এটাই তো তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে সব ধনীরা এক নয়। ঠিক আছে, আমি রাজি। তবে তবে কি আনিকা? তবে এতদিন যে আমাকে হ্যাপি করার জন্য তুমি আর তোমার ফ্যামিলি যেসব কাজ করতে, সমাজের জন্য ভালো ভালো কাজ করতে, গরিবদের হেল্প করতে, এটা বিয়ের পরেও করতে হবে। কেন করবো না, অবশ্যই করবো আমি। আচ্ছা, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, চলো আমরা বিয়ের আসরে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। আসো।